আমার কাছে আরামদায়ক হবে না, শান্তিদায়ক হবে না। আর মালিক যদি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকি আর জাহান্নামে থাকিয়া যদি তুমি মালিকের সাক্ষাৎ পাই, তো জাহান্নামের আগুনের শাস্তিটাও আমার কাছে আরামদায়ক হইয়া যাবে। বলে কেমন হুজুর? মনে করেন একটা ছেলে নতুন করে বিবাহ করলো, বিবাহ করার পর শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পর তাকে কোরমা পোলাও বিরিয়ানি জর্দা খাওয়ায়া সুন্দর সুন্দর ভোলা কোরমা খাওয়াইলো। হে বন্ধু, এরপর খাট পালং এয়ার কন্ডিশন বালাখানায় তাকে ঘুমাইতে দিল। ঘুমাইতে দেওয়ার পর এখন যার উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে গেল, পুরা রাতে ওই লোকটার, ওই যে যার উদ্দেশ্যে গেল তার সাক্ষাৎ যদি না হয়, তাহলে ফোলা কোরমা বিরিয়ানি জর্দা যা খাইছে সব কিছু অশান্তি আর অশান্তি। কথা ঠিক কিনা? চারটা দিকে তাকাইলে প্রতিটা নজরে নজরে বান্দার আমল নামায় নেক লেখা হতে থাকে। কয় দিকে? আরো আসতে কন। সে চারটা দিক কোন দিকে কোন দিকে আমরা জানি না, বা অনেকেই হয়তো শুনছেন জানছেন। চারদিকে তাকাইলে প্রতি নজরে নজরে আমল নামায় সব লেখা হয়, নেক লেখা হয়। এক নম্বরে খানায়ে কাবা, আল্লাহর ঘরের দিকে বান্দা যতবার তাকাইবে ততবার প্রতিটা নজরে নজরে আমল নামায় সব লেখা হতে থাকে। দুই নম্বরে আল্লাহর কোরআন পড়তে পারি নাই, শিখতে পারি নাই, আফসোস করতেছি, ওযু করে সওয়াবের নিয়তে আল্লাহর কোরআনটা খুলে কোরআনের দিকে তাকায়া রইলাম, আর শাহাদাত আঙ্গুলটা দিয়া যদি আমি আমলটা করি, আয়াতের শুরু থেকে এই আঙ্গুলটা টানিয়া আয়াতের শেষ পর্যন্ত আনি, আর এই কথাটা বলি মনে মনে, এই আয়াতে আল্লাহ যা বলেছে সত্য বলেছে, এই আয়াতে আল্লাহ যা বলেছে সত্য বলেছে। ও বান্দা, নজরে নজরে আমলনামায় সব লেখা হতে থাকবে, আর এইভাবে এই কাজটা করার বিনিময়ে আমলনামায় তেলাওয়াতের সব লেখা হয়ে যায়। কয়টা হলো? কয় দিক? তিন নম্বরে, ও সন্তানেরা, যাদের মা এখনো জীবিত আছে, বাবা এখনো জীবিত আছে, যদি কোনো সন্তান মায়ার নজরে দয়ার নজরে আব্বা আম্মার চেহারার দিকে একবার তাকায়, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জগতের উম্মতের নরনারীরা, যদি কোনো সন্তান আপন মা বাবার চেহারার দিকে রহমতের নজরে মায়ার নজরে একবার তাকায়, সাথে সাথে একটা কবুল হওয়া নফল কবুল হওয়া হজের সব তার আমলনামায় লেখা হইয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে দৈনিক 100 বার নজর করে, 100টা কবুল হওয়া হজের সব তার আমলনামায় লেখা হবে কিনা? ক্বালা নাম। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, যদি কোনো সন্তান আপন মা বাবার চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে দৈনিক 100 বার নজর করে, সাথে সাথে আল্লাহ পাক ওই সন্তানের আমলনামায় 100টা কবুল হওয়া নফল হজের সব লেখিয়া দেন। কয় দিক গেলাম? 4 নম্বরে, ও এলাকার মুসলমানেরা,
যদিও নাকি আপনার এলাকায় আপনার একটা ছেলে আলেম দেখা যায়, রিক্সাওয়ালার ছেলে, অথবা আপনার ছেলেরে আপনি আলেম বানাইছেন, অথবা আপনার ভাতিজাটা আলেম হইছে, অথবা বাড়ির পাশে রিক্সাওয়ালার ছেলে আলেম হইছে। এরে বন্ধু, যদি রিক্সাওয়ালার ছেলে হইয়া থাকুক না কেন, রিক্সাওয়ালার ছেলে কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে, এই আলেম হওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদিও নাকি ছেলেটা তোমার ভাতিজা, যদিও নাকি ছেলেটা তোমার সন্তান, যদিও নাকি ছেলেটা রিক্সাওয়ালার বলা, যদিও নাকি ক্ষেত খামারের অথবা কৃষকের মজুরের ছেলে, যদিও ভ্যান গাড়িওয়ালার বলা, তবে আল্লাহর নবী কয় ছেলেটা যদিও ভ্যান গাড়িওয়ালার বলা হয়, আমি নবী ঘোষণা দিলাম এই ছেলেটা আলেম হওয়ার কারণে আমি নবীর ওয়ারিস হইয়া গেছে। ও জগতের উম্মতের নরনারীরা, একটু ভালো করে শুনো, যদি কোনো ব্যক্তি একজন হক্কানি আলেমের চেহারার দিকে মায়ের নজরে, দয়ার নজরে তাকায়, সাথে সাথে তার আমলনামায় যতবার নজর করবে ততগুলি নেক তার আমলনামায় লেখা হতে থাকবে। কয়টা দিক গেল? তাহলে দীর্ঘ সময় বসেছিলাম, ওলামায়ে কেরাম আলোচনা করেছে, আমরা শুনেছি, দেখেছি। একটু অপেক্ষায় থাকি, আল্লাহর আরেকজন বুজুর্গ আল্লাহর ওলি আসতেছে, তার জবান থেকে কিছু কথা শুনবো, চেহারার দিকে তাকায়া কিছু সওয়াব কামাই করব, নেকি কামাই করব, দোয়া করে এখান থেকে গুনাহ মাফ লইয়া বিদায় হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু জিকিরি করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, এশারের আগেই আমি যে আলোচনা করেছিলাম, আমার আলোচনার শেষ প্রান্তে এসে শেষ করেছি যেখানে যে আমরা জীবন ঘটব, আমরা মানুষ হব, মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন বাধ্যতামূলক মানতে হবে, শিখতে হবে। কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। তো নিজেও কোরআন শিখব, সন্তানদেরকেও কোরআন শিখাবো, এই ওয়াদাটুকু আমরা দিয়েছিলাম ওই সময়, ঠিক না? আসেন, আজকে আমরা অনেকেই সন্তানের মালিক, কেউ 5টা ছেলের মালিক, কেউ 2টা ছেলের মালিক, কেউ 3টা ছেলের মালিক।
যেই শিক্ষায় শিক্ষিত বানালে আমার সন্তানটা সুশিক্ষিত হইয়া সত্যিকার একজন মানুষ হবে। আজকে আমরা মুসলমানেরা আমার ছেলেটা মানুষ হবে কি হবে না এই চিন্তা না করে কিভাবে দুনিয়া কামাই করব, দুনিয়াতে লাভবান হব, সেই চিন্তা ফেকের মাথায় রেখে পবিত্র কোরআন থেকে সন্তানদেরকে বিমুখ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানায়া টাকা কামাইয়ের আশা করে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, যদি কোরআন শিখে তোমার একটা সন্তান সত্যিকার মানুষ হতে না পারে তো ওই ছেলেটার দ্বারা দুনিয়াতেও কোনো লাভ হবে না, পরজগতেও কোনো কল্যাণের আশা করা যায়। যদি আপনার ছেলেটারে কোরআন হারা বানান, দিন হারা বানান, এই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে তুমি বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে তোর আব্বা এত আদর করে, মায়া করে, মোহাব্বত করে, না খেয়ে তোরে খাওয়াইলো, না পরে তোরে পড়াইলো, সে আব্বার বিরুদ্ধে আজকে হাসরের মাঠে কেন মামলা, কেন মোকদ্দমা, কেন বিচার দায়ের করছে? সন্তান বলবে আল্লাহ আমার আব্বা পরজগৎকে প্রাধান্য দেয় নাই, তোমার দিনকে প্রাধান্য দেয় নাই, ইসলামকে প্রাধান্য না দিয়া দুনিয়ার সুখ আর শান্তির আশায়, দুনিয়ার ভোগ বিলাসের আশায় আমাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইছে, কিন্তু আখিরাতের কোনো শিক্ষা দেন নাই। হয়ে গেছি আজকে আমাকে জাহান্নামে নেওয়ার আগে আমার আব্বা আম্মাকে আগে জাহান্নামের জুতা পরানো হোক, সেই দিন এই সন্তান মার বাবার কাঁধের উপরে ভর কইরা মা বাবাকে সহ জাহান্নামে ঢুকতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? ভাই ও দোস্ত আহবাব, যদি একটা সন্তানকে, আমার 5টা সন্তান আছে, আমার 10টা সন্তান, 3টা সন্তান আছে, 7টা সন্তান আছে, একটা ছেলেরে আমি আলেম বানাই, হাফেজ বানাই, আল্লাহ রসুল বলেন মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। নবী দু জাহাঁ সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের উম্মতের নরনারীরা, যদি তোমার একটা সন্তানকে দিন শিখায়া, কোরআন শিখায়া হাফেজ বানাইতে পারো, আলেম বানাইতে পারো, একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, কিয়ামতের মাঠে ওই সন্তানের আব্বা আম্মাকে এমন ভাবে আল্লাহ পাক সম্মানিত করবেন, মর্যাদার অধিকারী বানাবেন, তাদের মাথায় এমন একটি সম্মানিত নূরের টুপি, নূরের তাজ পরানো হবে, যেই নূরের টুপির পাওয়ার দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার হবে। এখন আজকের এই সূর্যটা তো এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, ঠিক না ভাই? ঠিক কত জমিন থেকে কতটুকু দূরত্ব? 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের প্রকাশ পাওয়ার জমিনে পড়ে। এই সূর্যটারে যদি আপনাদের এই মসজিদে আইনা চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে সূর্যটারে যদি মসজিদে ঢুকানো হয়, তাহলে আলোর গতিটা, আলোর পাওয়ারটা কতটুকু হবে বলেন? এখন 9,30,00,000 মাইল উপর থেকে যে আলোটা আমরা পাইতেছি, ঘরের ভিতরে যখন এই সূর্যটারে আনা হবে একটা ঘরের ভিতরে, একটা কামরার ভিতরে, তাহলে ওই ঘরের ভিতরে আলোটা কত গুণ বেশি হবে? বেশি হবে না কম হবে? কথা কন না কা? বেশি হবে না? কত গুণ বেশি হবে? এটা পরিমাণ করে বলা সম্ভব? যদি এত বেশি হয় সূর্যের আলো,
সূর্যের আলো। হাসরের ময়দানে আল্লাহ পাক হাফেজে কোরআনের আব্বাকে, হাফেজে কোরআনের আম্মাকে এমন একটি সম্মানী টুপি মাথায় পরাবে, যেই টুপির পাওয়ারটা এই দুনিয়ার সূর্য ঘরের ভিতরে কামরার ভিতরে আনলে ঢুকাইলে জয় পরিমাণ আলো হবে, তার চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি ওই মাথার টুপির পাওয়ার থাকবে। সেই দিন হাসরবাসীরা দেখবে এই লোকগুলা, নারী আর পুরুষগুলা সামনের দিকে যাইতেছে বাহাদুরের মতো বুক ফুলাইয়া, ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম স্বাগতম জানাইতেছে। হাসরবাসীরা বলবে, আল্লাহ এরা কারা? সমস্ত হাসরবাসীরা, এমনকি পয়গম্বররা পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার মারতেছে, কান্নাকাটি করতেছে। এরা কারা? আজকে হাসরের মাঠে এইভাবে শাহী অবস্থায় মাথায় টুপি পরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ও হাসরবাসীরা, এরা কোনো বড় লোক নয়, এরা কোনো মন্ত্রী মিনিস্টার নয়, এরা কোনো এমপি মন্ত্রী নয়, এরা অন্য কোনো কিছুই নয়। এরা হলো ওই দুনিয়াতে ওই সমস্ত লোক যারা তার সন্তানগুলাকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, আলেম আর হাফেজ বানাইছে। আজকে হাসরের মাঠে ওই হাফেজ আর আলেমেরা এদের সম্মানার্থে আমি আল্লাহ পাক হাফেজের সম্মানার্থে, আলেমের সম্মানার্থে তাদের আব্বা আম্মাকেও সম্মানিত করিয়া দিলাম। হাদিসের ব্যাখ্যায় অন্য হাদিসে আসছে, যদি একটা সন্তানকে আপনি হাফেজ বানান, আলেম বানান, এই হাফেজ এই আলেম যেদিন কঠিন বিপদ, আপনজন বলতে কেউ থাকবে না, সাহায্যকারী বলতেও কেউ থাকবে না, প্রিয়জন বলতে কেউ থাকবে না, ওই সেই বিপদের কালে জাহান্নাম থেকে বাঁচাবার মতো কেউ নাই। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, কষ্ট করে না খায় না পরে একটা ছেলেরে হাফেজ বানাইলি, আলেম বানাইলি। আল্লাহর নবী বলে, একটা ছেলে একজন হাফেজ তার বংশ থেকে এমন 10 জন লোককে জাহান্নাম থেকে বাঁচায়া সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের পাশের ডিক্লারেশন হয়ে গেছে। যেমন আপনাদের এই এলাকায় 10টা লোক মামলার আসামি, কয়টা? 10টা লোক চুরির মামলার আসামি অথবা হত্যা মামলার আসামি। এই 10টা লোকের ব্যাপারে আদালতে রায় হয়ে গেছে যে আগামীকাল সকাল 10টায় এই 10 জন হত্যাকাণ্ডের আসামি যারা, এই 10 জনের ফাঁসি রায় হয়ে গেছে। সকাল 10টায় রায় হয়ে গেছে, আরো আগে কার্যকর এখনো হয় নাই, কিন্তু হাসির রায়টা তো হয়েছে না? সকাল 10টার আগেই যদি এই এলাকার কোনো এমপি বা মন্ত্রী কেউ যদি যায় এদের ব্যাপারে, এরা নির্দোষ নিষ্কলঙ্ক, এরা ভালো মানুষ, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় সুপারিশ করে 10টা বাজে 1 ঘন্টা আগে সুপারিশটা গ্রহণ হয়ে গেল, গ্রহণযোগ্য হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল, সাথে সাথে ফাঁসি দিকে ফিরে আসে। যেমন ফাঁসির হুকুম হয়েছে বটে, কার্যকর হবে না, কার্যকর হওয়ার আগেই মুক্তি পাওয়া যায়। রাসূল বলেন, হাসরের মাঠে একজন হাফেজ এই জাতীয় 10 জন যাদের জন্য ডিক্লেয়ার হয়ে গেছে জাহান্নামের, ডিক্লেয়ার জাহান্নামে চলে যাবে, একটু পরে জাহান্নামে ঢুকবে। রাসূল বলেন, এমন 10 জনকে একজন হাফেজ সুপারিশ কইরা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এখন সেই 10 জন কারা? আমরা যেই 10 জন একজন হাফেজ সুপারিশ করবে, সেই 10 জন কারা?
এক নম্বরে হাফেজের মার বাবা, 2 নম্বরে দাদার দাদি, 3 নম্বরে নানার নানি, 4 নম্বরে শ্বশুর আর শাশুড়ি। 2 জন করে কয়জন হয়? হ্যাঁ, 8 জন হয়। বলেন কয়জন হয়েছে? এবার আসেন ভাই, 10 জনের কথা বলা হয়েছে, বাকি 2 জন কোন 2 জনকে একজন হাফেজ সুপারিশ কইরা জাহান্নাম থেকে বাঁচাবে। ওই 2 জন হলো যারা এই হাফেজকে জাগির রাখিয়া খানা খাওয়াইছে। ও ভাই একটু খেয়াল করেন, এই হাফেজকে যেই বাড়িতে যেই ভাইরা জাগির রাখিয়া খানা খাওয়াইছে, ওই জাগিরওয়ালা পুরুষ এবং জাগিরওয়ালা মহিলা, বেড়ার বেড়ি, ওই 8 জনের বাহিরে এই জাগিরওয়ালা স্বামী আর স্ত্রী 2 জনের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। ওই 2 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে মুক্তি দিয়ে দিবেন। সেই জন্য ভাই দোস্ত আহবাব, চেষ্টা করব কোরআন মেনে চলার জন্য, কোরআন মোতাবেক আমল করার জন্য, এবং নিজেরা পারি নাই কমপক্ষে একটা ছেলেকে বা একটা নাতিকে, একটা ভাতিজাকে আমরা যেন কোরআনের হাফেজ বানাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। যেহেতু কোরআন ছাড়া কখনো একটা মানুষ, জন্মসূত্রের মানুষ কখনো সত্যিকার মানুষ হতে পারবে না। ও ভাই, বয়ান একবার হয়ে গেলে দ্বিতীয়বার বয়ান উঠাইতে কষ্ট হয়, আসো না। আমরা আর অল্প কতক্ষণ একটু অপেক্ষা করি, হুজুর তো সম্ভবত কাছে ঘনায় গেছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্প কমিনিট একটু অপেক্ষা করি, ধৈর্য তো হারিয়ে গেছে, যেহেতু মাগরিবের পর থেকেই বাধা বিঘ্ন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেই দিল, হয়েই গেল। এমত অবস্থায় হুজুররা যখন দাওয়াতও নিছেন, আসতেছেন কষ্ট করে, বা আমরাও আসছি, এখন জামে পড়াতে হুজুর হয়তো একটু লেট হইতেছে, আমরা আরেকটু মুরব্বী ধৈর্য না হারায় একসাথে যদি হুজুর এই 10টার ভিতরে আইসা কাবার না দিতে পারে, আমরা দোয়া করে এখান থেকে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই চলে তো যাব, যাওয়ার পরে রাত্রিবেলা এখানে থেকে যায়া বাড়িতে যায়া ঘুমাবার সময় একটা আমল করে ঘুমাবো, যে আমলটার বিনিময় আমার জিন্দিগির সকল গুনাহ মাফ হয়ে যায়। সে আমলটা অনেকেই শুনেন বিভিন্ন জায়গায়। আল্লাহ রসুল বলেন, এই হাদিসের ব্যাখ্যাটা, হাদিসটা বুখারী শরীফে আছে, যখন কোনো বান্দা বান্দি রাত্রে এশার নামাজ পড়িয়া বিছানায় ঘুমাইতে যায়, ঘুমানোর আগে এই দোয়াটা 3 বার পড়িয়া ঘুমায়। কোন দোয়া বলবো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফে এই পর্যন্ত আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, কেউ যদি বিছানায় শুইতে ঘুমাইতে যায় এই ইস্তেগফারের আমলটা 3 বার পড়িয়া ঘুমায়, লোকটা যদি মারা যায় শহীদি দরজা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর যদি লোকটা সকাল বেলায় জিন্দা হইয়া ঘুম থেকে উঠে, সন্তান মায়ের গর্ভ থেকে নবজাত সন্তান যেইভাবে পূত পবিত্র হইয়া মাসুম বাচ্চা দুনিয়াতে আসে, আল্লাহর নবী বলেন সকাল বেলায় যদি এই ইস্তেগফারের আমলকারী লোকটা জীবিত হইয়া উঠে, আল্লাহ পাক তাকে নবজাত সন্তানের ন্যায় ওই বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিয়া তাকে পূত পবিত্র বানাইয়া দেয়। সাহাবায়ে কেরামের মধ্যে একজনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এই পৃথিবীতে যত গাছ আছে আর এই গাছগুলাতে যত পাতা আছে, এই গাছের পাতা পরিমাণ গুনাহ করে, সেই গুনাহ কি এই আমল দ্বারা আল্লাহ মাফ করবে কিনা? ক্বালা নাম। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা রে, কেউ যদি গাছের পাতা পরিমাণ সংখ্যায় গুনাহ করে আর রাত্রে বেলায় আমলটা করিয়া ঘুমায়, ওই পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দিবে। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি পৃথিবীতে যত ঘাস আছে, ওই ঘাসের সংখ্যা আছে, ওই ঘাসের সংখ্যা পরিমাণ গুনাহ করে, সেই গুনাহ মাফ হবে কিনা? আরেকজনে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই যে সমুদ্র সাগরে যত পানি আছে, ফেনা আছে, এই পানি এবং ফেনা পরিমাণ যদি কেউ গুনাহ করে, সেই গুনাহটা কি আল্লাহ মাফ করবে নেই? এইভাবে আরেকজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত বড় বড় পাহাড়গুলি আছে, সে উহুদ পাহাড় পরিমাণে, এই বড় বড় পাহাড়ে এক একটা পাহাড়ের ভিতরে কতগুলা বালির সংখ্যা আছে জানি না, গণনা করা সম্ভব হবে না। কোন বান্দা যদি বড় বড় একটা পাহাড়ে যেই পরিমাণ বালি আছে, ওই বালির সংখ্যা পরিমাণ গুনাহ করে, রাত্রে ঘুমাবার সময় ইস্তেগফারের আমলটা করিয়া ঘুমায়, তার গুনাহ কি মাফ হবে নি? ক্বালা নাম। আল্লাহর রাসূল বললেন, ওই
পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ পাক তার গুনাহটাও মাফ করিয়া তাকে পূত পবিত্র বানাইয়া দেয়। কষ্ট কম, আমলটা সহজ, লাভটা অনেক বেশি। ঠিক আছে নি? তো আমরা যতদিন বেঁচে আছি কোরআনকে ভালোবাসবো, কোরআন মোতাবেক চলবো, কোরআনের আমলগুলি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যিনি কোরআন পড়লেন বা কোরআন জানা আছে এই লোকটা, যেমন সূরা ইয়াসিন সকালে আমরা তেলাওয়াত করি, তো বিকালে আজকে তো বর্তমান সময়ে কোরআন তেলাওয়াতের সেই পরিবেশ বা সেই প্রচলন এখন আর নাই। মুসলমানদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আগে সকাল বেলায় নতুন বউরা আসলে আস্তে আস্তে হলেও কোরআন তেলাওয়াত করত। তারপরে মুরব্বীরা, শ্বশুর শাশুড়িরা অন্তত কিছুক্ষণ হলে কোরআন তেলাওয়াত চলতো। দুঃখের বিষয় বর্তমান সময়ে মুসলমানের বাড়িতে, এমনকি হয়তো মনে কিছু নিবেন না, আমাদের মতো হয়তো বহু মৌলভী সাহেবের বাড়িতেও সকালবেলা কোরআন তেলাওয়াত হয় না। কথা কন ঠিক না? অথচ আজকে আমরা বিভিন্ন প্রকার বলা মুসিবতে, বিপদ আপদে, বিভিন্ন প্রকার ভাইরাসে আক্রান্ত হই। মূলত কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বলেন, হাদিসে আসছে ভাই, কেউ যদি একবার সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, কয়বার? আরে খেয়াল করেন, কয়বার? সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করে, সাথে সাথে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। এবার আমরা অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না বা কোরআন শিখি নাই। তো সাধারণ পাবলিক যারা আছি এরা তো অন্তত সূরা ফাতিহা থেকে, আলহামদু সূরা থেকে শুরু কইরা, আমরা আলহামদু সূরা থেকে শুরু কইরা আলম তারা পর্যন্ত তো মোটামুটি পারি। কি বলেন, পারে না? যিনি একজন মুসলমান তার নামাজ পড়ার জন্য কমাস কম 60টা সূরা বাধ্যতামূলক। কয়টা? জোরে বলেন না, কয়টা? সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা ছাড়া কয়টা সূরা? 4টার মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আছে তো। কথা কন না? যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসটা, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ে, পুরা কোরআন শরীফ খতম করার মতো, তেলাওয়াত করার মতো যোগ্যতা শিক্ষা আপনার কাছে নাই। আল্লাহর রাসূল বলেন 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক 1 খতম 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেন। কয়বার? আরো জোরে কোন, কয়বার? এবার আসেন, দুনিয়াতে সবাই চায় সুন্দর একটা বাড়ি করুক। হ্যাঁ রে ভাই, বলেন না, কে বলছেন? আরে আমি বয়ানে একটু পরে কথা কন তো। কি বলছিলাম ভাই? সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। ঠিক আছে তো? এবার আসেন, দুনিয়াতে কাহারও যদি একটা ছোট ঘর থাকে, টিনের ঘর থাকে, কুড়ে ঘর থাকে, নাড়ার ঘর থাকে, এই লোকটা চেষ্টা করে সুন্দর একটা বিল্ডিং বানায়া, খাট পালং দিয়া, এয়ার কন্ডিশন করে কিভাবে একটা বালাখানা একটা ঘর করা যায়, সেই ঘরে বসবাস করা যায়। চেষ্টা করে কি করে না? আরো জোরে কোন, করে কি না? ও জগতের মানুষ দুনিয়ার টাকা পয়সা দিয়া, দুনিয়ার অর্থ দিয়া কখনো পরজগতে ঘর বাড়ি বানাবার কোনো সিস্টেম নেই এবং আশাও করা যায় না। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা কেউ যদি 10 বার, কয়বার? আরো জোরে কর না, কয়বার? 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করে, সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের একখানা বালাখানা তৈরি করে দেয়।
কয়বার? জোরে কর না, কয়বার? চালান কম, ব্যবসা বেশি। চালান কম, কোরআন পড়তে পারি নাই, কিন্তু সূরা ইখলাসটার আমল করলে কি অসুবিধা হইব না? আচ্ছা, কেউ যদি, অনেকে আছি আমরা 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারি, জানি, শিখছি। সূরা মুলুকটা, মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, যেই ব্যক্তি নিয়মিত সূরা মুলকের তেলাওয়াতের অভ্যাস রাখবে, নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে কবরে তাকে রেখে আসার পর মানুষ চলে আসবে, এখনো মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। এমত অবস্থায় ওই ব্যক্তি দেখবে যে কবরের মাটি চোখের দৃষ্টির বাহিরে, অগোচরে এত দূরে চলে গেছে, দেখা যায় না। দুই পাশের মাটি দুই দিকে চলে যাবে, আর ওই উত্তাল তরঙ্গ নদীর ঢেউর মতো শুধু লাফায়া লাফায়া আসতে থাকবে। সেই লোকটা তখন ভয়ে আতঙ্ক হয়ে কাঁপতে থাকবে, আরে এই দুই দিকের মাটির চাপ যখন দেওয়া হবে তখন আমার কি অবস্থা হবে? আমার তো হাত গুলা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই কবরে আমার কি উপায় হবে? এমত অবস্থায় দেখবে একটা বড় ছোট্ট একটা পাখি আইসা ওই ব্যক্তির কবরে হাজির, আর বলবে, ও আল্লাহর বান্দা, তুমি ভয় পাইও না, ভয় করো না, চিন্তা করো না, আমি পাখি এই কবরে আসি, কবরের মাটি তোমাকে আঘাত করতে পারবে না। বান্দা ওই সূরা মুলকের আমলকারী বলবে যে তুমি একটা ছোট্ট পাখি, আর এই কবরের পৃথিবীর দুই প্রান্ত থেকে মাটি আসতেছে, এত বড় মাটির চাপ তুমি সইতে পারবে? পাখিটা বলবে, আল্লাহর গোলাম, তুমি আমাকে পাখি হিসাবে ভাবছ, আমি তো আসলে পাখি না, আমি হলাম 30 পারা কোরআন শরীফের সূরা মুলক। আজকে আমি পাখি রূপ ধইরা তোমার কাছে, তোমার সাথে কবরে আসলাম। ও আল্লাহর গোলাম, তুমি আমার ডানার নিচে আশ্রয় নাও। আমি তোমাকে শক্ত করে বলছি, ভরসা দিচ্ছি, যেহেতু আমি আল্লাহর কোরআনের আমল, আমি আল্লাহর কোরআনের সূরা মুলক, এই মাটি কখনো আমার গায়ে স্পর্শ করতে পারবে না। তাহলে ভাইয়েরা আমার, সুযোগে সুযোগে, সময়ে সময়ে এইভাবে আল্লাহর কোরআনের আমল যদি করি, এখন আসি একটু পরে না হয় রাত্রিবেলা ঘুমাইতে যায়, কেউ পান খায়া খায়া ঘুমায়, কেউ সিগারেট টাইনা টাইনা ঘুমায়, কেউ মোবাইলের নাটক ছবি দেখে দেখে ঘুমায়, কেউ টিভির পর্দার ছবি দেখে দেখে ঘুমায়। অথচ ওই গুনার কারণে আমি হয়তো জাহান্নামী হইয়া যাব। আর রাত্রিবেলায় যদি সূরা মুলকটা তেলাওয়াত করি, এই অবস্থায় মারা গেলে সূরা মুলক আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবার ব্যবস্থা হইয়া যাবে। ঠিক কিনা বলেন? সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলে সওয়াব পাবো। সূরা ইখলাস তেলাওয়াত, এটা তো একেবারে সকলের জন্য সহজ। তো আমি 10 বার পড়লে একটা বিল্ডিং তৈরি হবে। দুনিয়াতে তো আমরা একটা ঘর বানাইলে আরেকটা বানাইবার আশা করি, দোকান একটার মালিক হইলে আরেকটা বানাইবার আরেকটার মালিক হওয়ার আশা করি, করি না? তো 10 বার পড়লে যদি একটা জান্নাতের ভিতরে একটা স্বর্ণের বালাখানা তৈরি হয় আমার জন্য, তাহলে 100 বার পড়লে কয়টা হবে? জোরে বলেন না, কয়টা হবে? তো রাত্রেবেলা ঘুমাবার সময় অন্তত 10টা বিল্ডিং বানায়া জান্নাতের ভিতরে 10টা বিল্ডিং এর মালিক হইয়া ঘুমানোর ব্যবস্থা হয় যদি 100 বার সূরা ইখলাসটা পাঠ করি। কথা ঠিক কিনা? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তারপরে বললাম সূরা মুলকের কথা। এবার আসেন, রাত্রে তো ঘুমাইলাম, সকালে উঠবো, ফজর নামাজ পড়বো। ফজর নামাজের পর
আমরা বিভিন্ন আমল করি না ভাই? আমি কয়েকটা আমলের কথা বলে শেষ করে দিয়েছি, হুজুর একেবারে কাছে চলে আসছে। আমরা যেমন দিন তসবিহ পড়ি, দোজখ থেকে বাঁচবার দোয়া পড়ি, জান্নাত পাওয়ার দোয়া পড়ি, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস, রাদিতু বিল্লাহি রাব্বাও। এইভাবে দোয়াগুলা পড়ি না? সুবহানাল্লাহর আমল, আলহামদুলিল্লাহর আমল, আল্লাহু আকবার আমল পড়ি তো, করি তো। সাথে সাথে আরেকটা আমল বাড়াবো, বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে 19 বার, বিকালে 19 বার। কয়বার? তাফসীরে নূরুল কোরআন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেবের লেখা। এই কোন তাফসীরে নূরুল কোরআনের বিসমিল্লাহর ব্যাখ্যা লিখতে যায় সেখানে লিখেছেন, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহর আমল করবে সাথে সাথে তার 4000 গুনাহ মাফ হয়ে যায়। 4000 নেকি তার আমল নামায় লেখা হয়, 4000 দরওয়াজা বন্ধ করা হয়। তাফসীরের কিতাবে লেখেন, নূরুল কোরআন লেখেন, যদি কেউ সকালে 19 বার, ফজরের নামাজের পরে, বিকালে 19 বার, আসর কিংবা মাগরিবের নামাজের পরে এই বিসমিল্লাহর আমল করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কয়বার? জোরে বলেন কয়বার? অথবা প্রতিটা কাজের শুরুতে, বৈধ নেক হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে কাজ আরম্ভ করে, এই বিসমিল্লাহর আমলকারী লোকটা মরার পর কিয়ামতের মাঠে এই লোকটারে জাহান্নামের দিকে যখন নিয়ে রওনা করবে, বিসমিল্লাহির রহমানির রহিমের হরফ হলো 19টা। জাহান্নামের বড় বড় দারোয়ানও থাকবে 19 জন। কয়জন? জাহান্নামের বড় বড় দারোয়ান কয়জন? 19 জন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ কয়টা? যেই ব্যক্তি এই 19টা হরফওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, ওই ফেরেশতাদের জাহান্নামের দারোয়ানদের সামনে যাওয়ার সাথে সাথে দেখবে এই বিসমিল্লাহর আমলকারীর পেশানির মধ্যে, কপালের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই তার কপালের মধ্যে এই আমলটা দেখবে বা এই লেখাটা দেখবে, তো ফেরেশতারা বলবে, বান্দা তুমি একটু হা করো। বান্দা তখন হা করবে, হা করার সাথে সাথে দেখবে এই বিসমিল্লাহর আমলকারী ব্যক্তির জিহ্বার গোড়ার মধ্যেও লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে ওই 19 জন দারোয়ান ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, কারণবশত তোমাকে হয়তো জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু তোমার পেশানির মধ্যে, তোমার জিহ্বার গোড়ার মধ্যে আল্লাহর পবিত্র নামের গুণবাচক নাম, আল্লাহর পবিত্র নামের অঙ্কন দেখা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখা যায়। সুতরাং যেই কপালে, যেই জিহ্বাতে আল্লাহর পবিত্র নাম দেখা যায়, এই আল্লাহর পবিত্র নামটা নিয়া তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা সম্ভব হবে না। যাও, এই নামের উসিলায় আমরা তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া দিলাম, ওই দিকে জান্নাতের পথ, সেই দিকে রওনা হইয়া যাও। কত সহজ! কয়বার? জোরে বলেন কয়বার? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, যখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তখন বান্দা জান্নাতের অফুরন্ত নাজ নেয়ামত সব পাওয়ার পরে বান্দার আফসোস থাকবে, জান্নাতের ভিতরে আইসা যার জন্য নামাজ পড়লাম, যার জন্য রোজা রাখলাম, যার জন্য তাহাজ্জুদ পড়লাম, যার জন্য দান সদকা করলাম, সে মালিককে তো দেখলাম না। বান্দা আল্লাহকে দেখা পর্যন্ত জান্নাতের ভিতরে থাকিয়া শান্তি পাবে না। জান্নাত দো জগসে ইয়া রব কিয়া করো আর জু
माई मैं तुझे देखा करो बातु जन्नत दोज़ख हस्ताए जा फजा जन्नत बातु दोज़ख जन्नत हस्ताई दिलरुबा बेतु जन्नत दोज़ख हस्ताई जा फजा। ओ बंधु एकटू ख्याल करें आल्लाहर आरेफ बोलेन आल्लाह তুমি ছাড়া যদি জান্নাতের অফুরন্ত নাজ ও নেয়ামতের ভিতরে ডুবে থাকি ওই জান্নাতের আরাম আয়েশ আনন্দ ওই নাজ ও নেয়ামত আমার কাছে আরামদায়ক হবে না শান্তিদায়ক হবে না। আর মালিক যদি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকি আর জাহান্নামে থাকিয়া যদি তুমি মালিকের সাক্ষাৎ পাই তো জাহান্নামের আগুনের শাস্তিটাও আমার কাছে আরামদায়ক হইয়া যাবে। বলে কেমন হুজুর? মনে করেন একটা ছেলে নতুন করে বিবাহ করলো, বিবাহ করার পর শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পর তাকে কোরমা পোলাও বিরিয়ানি জর্দা খাওয়ায়া সুন্দর সুন্দর পোলা কোরমা খাওয়াইলো। হে বন্ধু, এরপর খাট পালং এয়ার কন্ডিশন বালাখানায় তাকে ঘুমাইতে দিল। ঘুমাইতে দেওয়ার পর এখন যার উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে গেল পুরা রাতে ওই লোকটার ওই যে যার উদ্দেশ্যে গেল তার সাক্ষাৎ যদি না হয় তাহলে ফোলা কোরমা বিরিয়ানি জর্দা যা খাইছে সব কিছু অশান্তি আর অশান্তি, কথা ঠিক কিনা? ফোলা কোরমা বিরিয়ানি জর্দা খাইলো না, তবে ডাল আর মরিচ দিয়া ভর্তা দিয়া 4টা খানা খাইলো। এরে বন্ধু খাট পালং এয়ার কন্ডিশন আয় দেতরা ধাড়ির মধ্যে বিছানার মধ্যে শুইল। তবে যার উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে গেল তার সাক্ষাৎ হইয়া গেলে ওই লোকটার জন্য ওই রাতের মতো আনন্দের রাত আর আনন্দের সময় আর অন্য কোনো সময় হতে পারে না, কথা ঠিক কিনা? ও বান্দা বান্দি তেমনি ভাবে জান্নাতের এয়ার কন্ডিশন বালাখানা, জান্নাতের কুরমা পোলাও বিরিয়ানি জর্দা সব কিছু অশান্তি আর অশান্তি হইয়া যাবে। একমাত্র আল্লাহকে দেখার জন্য বান্দা যখন আল্লাহকে একবার দেখবে সাথে সাথে সব আরামদায়ক হইয়া যাবে, ঠিক কিনা? বাইরে আমার মুফাসসিরিনে কেরাম লেখেন জান্নাতের ভিতরে থাকি আল্লাহকে দেখার জন্য মানুষ পাগল হইয়া যাবে। আর এই বিসমিল্লাহর আমলকারীর জন্য ব্যাখ্যা লেখেন যেই ব্যক্তি সকালে 19 বার বিকালে 19 বার বিসমিল্লাহর আমলটা করবে এবং প্রতিটা বৈধ কাজের হালাল কাজের নেক কাজের শুরুতে বিসমিল্লাহ করে কাজ আরম্ভ করবে, জান্নাতের ভিতরে 14 তালা একটা স্বর্ণের বালাখানা তৈরি হবে। সুবহানাল্লাহ কোন? কয়তালা? কয়তালা? 14 তালা একখানা স্বর্ণের বালাখানা তৈরি হবে। ওই 14 তালা স্বর্ণের বালাখানাটার মধ্যে 14,000 দরওয়াজা কিংবা জানালা থাকবে। জিস তরফ দেখো ওদার আল্লাহি আল্লাহ है, जिस तरफ देखो उधर अल्लाही अल्लाह है। 14,000 দরজা কিংবা জানালা দিয়া বান্দা যখন তাকাইবে, যেই দরজা দিয়া তাকাইবে, যেই জানালা দিয়া তাকাইবে, তাকানের সাথে সাথে আল্লাহর দিদার লাভ করতে পারবে। কয়বার? খেয়াল থাকবো তো? সকালে 19 বার বিকালে 19 বার। মহিলারা ভাত রান্না করতে যায়া সেই সময়ে পড়তে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না করতে বিসমিল্লাহ, চাল ধুইতে বিসমিল্লাহ, শাক ধুতে বিসমিল্লাহ, তরকারি করতে বিসমিল্লাহ, পাতিলে চাউল দিতে বিসমিল্লাহ, আবার ভাত নিতে বিসমিল্লাহ, ঘর ঝাড়ু দিতে বিসমিল্লাহ। যদি প্রতিটা কাজে এইভাবে বিসমিল্লাহর আমল করিয়া চলে তাহলে জান্নাতের ভিতরে 14 তালা দরওয়াজা জানালা বিশিষ্ট স্বর্ণের বালাখানা তার জন্য ব্যবস্থা হইয়া যাবে, ঠিক কিনা? সুতরাং এই আমলটুকু করবো। হুজুর আসছে ইনশাল্লাহ, আমরা যারা বাইরে আছি দয়া করে ভিতরে চলে আসি।